মনে করে দেখুন তো, আপনার কাছে যদি 5 টাকা থাকে আর আরেকজন ট্রেডারের কাছে যদি 100 টাকা থাকে, মার্কেট কার কথা শুনবে? অবশ্যই 100 টাকা আলার কথা শুনবে। সেজন্য সিচুয়েশনটা হচ্ছে এমন যে মার্কেটে বড় বড় প্লেয়াররা, যারা ব্যাংক বা হেডস ফান্ড বা বড় কোনো প্লেয়ার যারা 1 লট 2 লটে ট্রেড করে না, আমার মতো হাজার হাজার লটে ট্রেড করে, হাজার হাজার কোটি টাকা ট্রেড করে, তারা যদি, তাদের সাথে যদি আমরা চলতে পারি কেমন হয়? ভালো হয়। এখানে দেখুন, এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে দেখুন এখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লক জিনিসটা কি? অর্ডার ব্লক হচ্ছে যেই জায়গাতে বড় বড় প্লেয়ারদের, একাধিক প্লেয়ারদের বাই বা সেল নেওয়ার পজিশন থাকে, সেই জায়গা হচ্ছে অর্ডার ব্লক। মানে যারা বড় প্লেয়ার তারা আপনাদের আমাদের মতো সারাদিন ট্রেড করে না, সারাক্ষণ ট্রেড করে না, তারা একটা জায়গায় পজিশন নিয়ে বসে থাকে যে মার্কেট ওই জায়গায় যাবে, আমি ওই জায়গার থেকেই সেল দিব, ওই জায়গায় যাবে, ওই জায়গায় থেকেই আমি বাই দিব, এর বিপরীতে আমরা কিছু করব না। এরকমভাবে বড় প্লেয়াররা ঠিক সেই অর্ডার ব্লকেই সেল দেয় বা বাই করে। আর আমাদের যদি স্মার্ট মানি কনসেপ্ট শিখি, তাহলে আমরাও সেমভাবে সেই অর্ডার ব্লকে ট্রেড নিয়ে তাদের সাথে চলতে পারবো। তাহলে আমাদের কি হলো? 100 টাকা আলার সাথে আমরা চলতে পারলাম। 100 টাকা আলা যদি 100 টাকার থেকে 200 টাকা করে, আমরাও 5 টাকা থেকে 10 টাকা করতে পারবো তাদের সাথে চলে। মার্কেট যেহেতু 100 টাকা আলার কথা শুনছে, সেহেতু আমরা যদি তার সাথে গা ভাসিয়ে চলতে পারি, আমরাও তাদের মতো প্রফিটেবল থাকতে পারবো। এটাই হচ্ছে অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক জিনিসটা কি, কিভাবে ব্যবহার করে, কেন ব্যবহার করে, কোথায় কোথায় ব্যবহার করে, এগুলা সব কিছু এখন বিস্তারিত জানবো। পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এটা আমাদের লেকচার নাম্বার 2 ধরে নিতে পারেন। তো যারা লেকচার 1 দেখেননি তারা অবশ্যই 1 দেখবেন। স্ট্রাকচার ম্যাপিং কি এটা আমি বলে দিয়েছি। আমি আগেই বলি, স্ট্রাকচার ম্যাপিং যদি, মার্কেট স্ট্রাকচার যদি আপনি না জানেন, তাহলে এই অর্ডার ব্লক আপনার কোনো কাজে আসবে না। আমার কথা ভালো করে শুনে নিন, যে আপনি যদি মার্কেট স্ট্রাকচারটা জানেন না, তাহলে আপনার অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ব্রেকার ব্লক অথবা কোনো কিচ্ছু আপনার কাজে আসবে না যদি আপনি মার্কেট স্ট্রাকচার ঠিক না রাখেন। আপনারা যদি আমার ফার্স্ট মার্কেট স্ট্রাকচার ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন কিভাবে মার্কেট স্ট্রাকচার করতে হয়। যদি না বুঝতে পারেন, আমি আপনাদেরকে আবার বোঝাবো, সমস্যা নাই, আপনারা শুধু আমাকে কমেন্টে জানাবেন। এখন আমরা শিখব কিভাবে মার্কেট অর্ডার ব্লক ফাইন্ড করেন। যেই পজিশনে দেখুন, এটা একটা মার্কেট যেখানে হায়ার হাই হায়ার লো ভাবে মার্কেট নিচে নামছিল। এই নিচে নামার পজিশনে দেখুন এই জায়গাতে একটা মোমেন্টাম দিয়েছে, মোমেন্টাম দিয়ে স্ট্রং একটা মোমেন্টাম দিয়ে নিচে নামছে। আর এই নিচে নামার সময় দেখুন একটা অর্ডার ব্লক তৈরি করে চলে গেছে। এখন অর্ডার ব্লক ফাইন্ড করব কিভাবে? যেই পজিশন থেকে মোমেন্টাম দিবে এবং সেই পজিশনের শুরুতে যে ফার্স্টে যে বিপরীত ক্যান্ডেল থাকবে, যেমন এখানকার ডাউন ট্রেন্ডে বিপরীত, এখান থেকে মোমেন্টাম দিচ্ছে, এখানকার বিপরীত ক্যান্ডেল কি? সবুজ ক্যান্ডেল। তো আমাদের এই সবুজ ক্যান্ডেলটাকে আমরা ধরবো অর্ডার ব্লক। অর্ডার ব্লক তৈরি করার ক্রাইটেরিয়া হচ্ছে, যেই মার্কেট যেমন ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড হোক, যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকে, ওই মার্কেটের যে সুইং লেভেল আছে, এই সুইং লেভেল থেকে ডাউন ট্রেন্ড হলে মার্কেটের বিপরীত ক্যান্ডেল সবুজ ক্যান্ডেলকে আমাদের অর্ডার ব্লক হিসাবে ধরতে হবে। যেমন আমরা এই সুইং ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক ধরেছি। এখন অর্ডার ব্লক কাজ করে কিভাবে? যখন মার্কেট এই পজিশনে আসবে, মার্কেট এই পজিশনে যখন চলে আসলো, আসার পরে মার্কেট আবার উপরে গেল, উপরে গিয়ে দেখেন অর্ডার ব্লক থেকে আবার ট্যাপ করে মার্কেট নিচে চলে আসলো। এসে আবার কি করলো? এই জায়গাতে দেখুন সেমভাবে বিপরীত ক্যান্ডেলকে আমরা অর্ডার ব্লক হিসাবে ধরেছি। এই বিপরীত ক্যান্ডেল অর্ডার ব্লক হিসাবে ধরা হবে। তারপরে আবার মার্কেট কি করবে? এখান থেকে মার্কেট উপরে গিয়ে অর্ডার ব্লক ট্যাপ করে নিচে আসবে। এটা হচ্ছে অর্ডার ব্লকের ক্রাইটেরিয়া। কিন্তু অর্ডার ব্লকের ভ্যালিড ইনভ্যালিড একটা জিনিস আছে, যেটা আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা অর্ডার ব্লক ভ্যালিড, কোনটা ইনভ্যালিড। মনে রাখবেন, সব ক্যান্ডেলেই অর্ডার ব্লক আমরা ধরতে পারবো না। কোনটা ধরতে পারবো? যেটার নিচে, যে অর্ডার ব্লকের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি? ইমব্যালেন্স। ইমব্যালেন্স কি? ইমব্যালেন্স জিনিসটা হচ্ছে, ধরেন মার্কেট একটা আপ ট্রেন্ড, আমি একটু অঙ্কন করে নিই।
এখন আমাদের বোঝা দরকার যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যেই পজিশন থেকে মার্কেট উপরে উঠবে, উঠার সময় একটা গ্যাপ ছাড়বে। গ্যাপটা কেমন হবে, ধরেন মার্কেট ডাউন ট্রেন্ডই ধরলাম বা আপ ট্রেন্ডই ডাউন ট্রেন্ড ধরছি, মার্কেট এভাবে আসছে, আসার পরে এখান থেকে মার্কেট উপরে উঠবে। তো উঠছে, উঠার সময় যে গ্যাপটা ছাড়বে এখানকার মিডিলকার গ্যাপ, দেখুন এটার মধ্যে কোনো উইক নাই, প্রিভিয়াস কোনো উইক নাই, এখানকার মধ্যে কোনো উইক নাই। এইটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাকে কি বলে, এফভিজি। এফভিজি এটাকে বলে এফভিজি। তো আমি সেটা বোঝাতে চাচ্ছি যে ধরেন মার্কেটে অর্ডার ব্লক আছে কিন্তু সেখানে এফভিজি নাই, তাহলে আমরা সেটা ভ্যালিড অর্ডার ব্লক ধরবো না। কিভাবে, কিসের জন্য ধরবো না, কারণ সেটা ভ্যালিড অর্ডার ব্লক হবে না। ধরেন এখানে হচ্ছে এরকম পজিশনে হয়ে আছে, ধরেন এখানে এরকম পজিশন হয়ে আছে, তো এখানে আমরা অর্ডার ব্লক কেন ধরবো? এখানে অর্ডার ব্লক ধরা যাবে না। কারণ কি জানেন, কারণ এখানকার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এই উইকটা এটাকে মিটিগেট করে ফেলছে, এই উইকটা এখানে মিটিগেট করে ফেলছে, তাহলে এখানে তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপই নাই, তাহলে আমরা এটাকে অর্ডার ব্লক কেন ধরবো? যদি মার্কেটটা এরকম হতো, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকতো, তাহলে এটা আমাদের অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক হিসাবে আমরা এটাকে গণ্য করতে পারতাম, এটাকে আমরা ভ্যালিড অর্ডার ব্লক ধরতে পারতাম। এটাকে আমরা ভ্যালিড অর্ডার ব্লক ধরতে পারতাম, না হলে এটা ভ্যালিড অর্ডার ব্লক হতো না। এখান থেকে এখন মার্কেট যদি যায় আবার রিভার্স করবে। এখন অর্ডার ব্লকের কাজ হচ্ছে এটাই যে মার্কেট এখানে অনেক বায়ার সেলাররা যারা বড় বড় প্লেয়াররা আছে তারা এখানে পজিশন নিয়ে বসে আছে। মার্কেট যখন এখানে চলে যাবে ধুম করে ওরা সেল করে দিবে, সেল হয়ে যাবে। এরকম আমরা এখানে দেখাই যে প্রিভিয়াস দিনে আমরা দেখাইছিলাম যে কিভাবে মার্কেট স্ট্রাকচার করতে হয়, আইডিএম নিতে হয় কিভাবে। ফার্স্ট যে সুইং এটাকে আমরা আইডিএম ধরবো, আইডিএমের পর এটা কি আমাদের হায়ার হাই কনফার্ম, আইডিএমের পর হায়ার হাই কনফার্ম, কিন্তু ব্রেকআপ স্ট্রাকচারের পর কি লোয়ার লো কনফার্ম। আমরা এটা প্রিভিয়াস ডেতে বোঝাইছি, আপনারা স্ট্রাকচার ম্যাপিং সিরিজটা দেখবেন। এখানে আবার আইডিএম হয়েছে, আইডিএম মানে কি হায়ার হাই কনফার্ম, আর বস মানে ব্রেকআপ স্ট্রাকচার মানে লোয়ার লো কনফার্ম। আবার এখানে আইডিএম হায়ার হাই কনফার্ম, এখানে চক, এখানে কি করতে পারলো না, এখানে অর্ডার ব্লক ছিল, কিন্তু এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে যাইতে পারলো না। কারণ কি, মার্কেটের যে প্রিভিয়াস যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক, যে হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লকে মার্কেট ট্র্যাপ করে ফেলছে। এখন তাহলে মার্কেট কেন উপরে যাবে, এখন তো মার্কেট নিচে আসবে। এখানে ধরুন আইডিএম আছে, আইডিএম আমরা কি ধরছিলাম, প্রথম যে সুইংটা সেটা হচ্ছে আইডিএমের পর কি অর্ডার ব্লক থেকে এখানে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টারের পর কি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলবে, সেজন্য আমাদেরকে ফার্স্টে আইডিএম ধরতে হবে, আর উপরে যে অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক থেকে সেল করতে হবে। এখন অর্ডার ব্লকের আরও কিছু নিয়ম আছে যেগুলো আমরা লাইভ চার্টে দেখব। তো একটু আমি লাইভ চার্ট ওপেন করি। এখানে দেখুন এটা একটা গোল্ডের মার্কেট, 1 ঘন্টার টাইম ফ্রেমে, আপনি যে কোনো টাইম ফ্রেমে অর্ডার ব্লক মার্ক করতে পারেন। এখানে কি হয়েছে, একটা মোমেন্টাম দিয়েছে। মোমেন্টাম কি বুঝেন তো, যে একটা সুইং থেকে মোমেন্টাম দিয়েছে। এই মোমেন্টাম থেকে মার্কেট নিচে নামছে। তো নিচে নামছে যেহেতু এখানে কি আছে, ফেয়ার ভ্যালু কি গ্যাপ আছে কি, অবশ্যই আছে। দেখুন ফেয়ার ভ্যালু মানে প্রিভিয়াস ক্যান্ডেলের উইক এবং এই ক্যান্ডেলের উইক মিটিগেট করেনি, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স। এই ইমব্যালেন্স থাকার কারণে এটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক হবে। প্রিভিয়াস ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল আমাদের অর্ডার ব্লক, আর নিচের যে সবুজ ক্যান্ডেলের উইক এবং বর্তমান যে ক্যান্ডেলের উইক, এই দুইটার মধ্যে যে ইমব্যালেন্স এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা মানে অর্ডার ব্লক কনফার্ম। এখন এখানে দেখুন এখানে কি হয়েছে, আমরা এটাকে অর্ডার ব্লক না ধরে এটাকে কেন ধরছি, কারণ এখানে দেখুন যে এই অর্ডার ব্লক এখান থেকে মোমেন্টাম দিয়েছে ঠিকই। আমরা আবার একটা জিনিস বুঝাই দিই যে অর্ডার ব্লক
সবার উপরেও থাকতে পারে, আবার এই পজিশনেও থাকতে পারে, আবার এই পজিশনেও থাকতে পারে। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে নাই, যেখানে আছে, যেখান থেকে শুরু সেখানে আমাদের অর্ডার ব্লক শুরু। যেমন এখানকার মধ্যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, কিন্তু এখানে আছে, সেজন্য এটা আমাদের অর্ডার ব্লক ধরা যায়, এখন আমরা এটাকে কিসের জন্য এই বড় ক্যান্ডেলকে অর্ডার ব্লক ধরলাম? বড় ক্যান্ডেলকে অর্ডার ব্লক ধরার কারণ হচ্ছে মার্কেটটা এই প্রিভিয়াস ক্যান্ডেলের, এখন আমরা এটাকে অর্ডার ব্লক ধরার মেইন কারণ কি? এখানে অর্ডার ব্লক ধরার মেইন কারণ হচ্ছে, দেখুন প্রিভিয়াস যে বিপরীত ক্যান্ডেল গ্রিন, এই ক্যান্ডেলটির উইক আর এই ক্যান্ডেলটির উইকের মাঝে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আর এটা একটা গ্রিন ক্যান্ডেল মানে বিপরীত ক্যান্ডেল, সেজন্য আমাদের এটাকে অর্ডার ব্লক ধরা। আপনারা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন, যেটা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এটা দেখুন যে এখানে আমরা এটাকে অর্ডার ব্লক ধরতে পারি কিনা। হ্যাঁ, এখান থেকেও অর্ডার ব্লক আমরা ধরতে পারি। কেন? এখান থেকে মার্কেট একটা মোমেন্টাম দিচ্ছে, প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেলকে আমরা অর্ডার ব্লক ধরছি, আর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে আমরা কি গ্রিন ক্যান্ডেলের সাথে কি কোনো ইমব্যালেন্স আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, না এই ব্ল্যাক ক্যান্ডেলের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? একটু ভালো করে জুম করে দেখুন তো, কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এফভিজি কোন জায়গায় আছে? অবশ্যই ব্ল্যাক ক্যান্ডেলে আছে। সেজন্য এখন আমাদের একটা মজার বিষয় হলো, এখন আমরা এই গ্রিন ক্যান্ডেলকে অর্ডার ব্লক ধরতে পারবো না, কারণ সেই গ্রিন ক্যান্ডেলের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ব্ল্যাক ক্যান্ডেলের আছে। এই ব্ল্যাক ক্যান্ডেলকে আমরা এখন অর্ডার ব্লক ধরতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন যদি এখানেও যদি কোনো কিছু না থাকতো, এরকম সিচুয়েশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন এই সিচুয়েশনে কি হয়েছে, এখানে গ্রিন ক্যান্ডেলকে আমরা কি অর্ডার ব্লক ধরতে পারি? অবশ্যই না, কারণ গ্রিন ক্যান্ডেলের নিচের উইকের সাথে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। কোথায় আছে? এই ক্যান্ডেলের সাথে আছে, এই ক্যান্ডেলের সাথে এটা আমাদের অর্ডার ব্লক, আর নিচে এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে একটা ইমব্যালেন্স আছে, ভলিউম ইমব্যালেন্স। এটা কি আপনাদের অন্য দিন একটা ভলিউম ইমব্যালেন্স, লিকুইডিটি ভয়েডস এইসব নিয়ে আরও অনেক টপিক আছে যেগুলো আপনাদেরকে শেখানো হবে। তো এই জায়গাতে এটাকে আমাদের অর্ডার ব্লক ধরতে পারি, আর এটাকে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ধরতে পারি। এই যে এইটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, আর উপরেরটা অর্ডার ব্লক। এখন উপরেরটা অর্ডার ব্লক ধরতে পারতাম না কখন? যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যে থাকতো, এই মধ্যের যে অর্ডার ব্লকের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের মধ্যে আর এই ক্যান্ডেলের মধ্যে থাকতো, তাহলে এটা আমাদের অর্ডার ব্লক হতো না, কারণ ওইটা তখন ইনসাইডের মধ্যে। আমি কেমন সিচুয়েশন বলছি আপনাদেরকে একটু বুঝাই। এখন দেখুন এরকম যদি সিচুয়েশন হতো যে মার্কেট এই ক্যান্ডেলটাকে দুই ক্যান্ডেল দ্বারা হাই দ্বারা গ্র্যাব করছে, এই ক্যান্ডেলটাকে লো দ্বারা গ্র্যাব করছে, মানে এটা একদম ইনসাইডের মধ্যে। বেবি ক্যান্ডেল যেমন বলে যে একটার ভিতর আর একটা, যেমন এখানে দুইটা ক্যান্ডেলই ওটাকে গ্র্যাব করে নিয়েছে, এটা হলে এটা আমাদের অর্ডার ব্লক হতো না, তখন আমাদের অর্ডার ব্লক হতো এটা থেকে এটা, আর নিচে তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছেই। ঠিক এমনই হয়েছে এই জায়গাটায়, আমি দেখাই, এমনই হয়েছে এই এখানে এমন হয়নি, কিন্তু হতে পারতো। আমি আপনাদের বলছি হতে পারতো। এটা যেহেতু দেখেন গ্র্যাব করেনি, সেজন্য এটাকে আমাদের অর্ডার ব্লক ধরা যায়। আশা করি অর্ডার ব্লক সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লেকচার কেমন হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, নাহলে আমি আপনাদের কথা বুঝতে পারবো না। আর অর্ডার ব্লক নিয়ে এটা লাস্ট লেকচার, এটাই প্রথম, এটাই লাস্ট না, এর পরেও অনেক লেকচার আসবে অর্ডার ব্লক নিয়ে, যে অর্ডার ব্লক কেমন করে ব্যবহার করতে হয়, কিভাবে কি করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, তারপরে হচ্ছে কোথায় ব্যবহার করলে উইন রেট বেশি হয়। অনেক টপিক আছে, অনেক, যেগুলো আপনাদেরকে শিখাবো। অর্ডার ব্লকের এটাই লাস্ট ভিডিও না, অর্ডার ব্লকের আরও ভিডিও আসবে, অপেক্ষায় থাকুন এবং প্র্যাকটিস করুন। মনে রাখবেন যে প্র্যাকটিসে একটা মানুষকে সফলতা আনতে পারে, প্র্যাকটিস ছাড়া কেউ কিছু করতে পারবে না। কারণ প্র্যাকটিস না করলে আপনি একটা জিনিস যদি আপনি রেগুলার আয়ত্তে না রাখেন, সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না যে কি হবে।
এখন বলতে পারেন যে এখানে যে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এগুলা কি ওয়ার্ক করবে না? হ্যাঁ করবে, অবশ্যই করবে। এই যে করছে আপনাদের লাইভ চার্টে দেখুন, এখান থেকে কোনো কিছু করেনি, কিন্তু এত দূর মার্কেট ঘুরে ফিরে এসে এই যে এখান থেকে অর্ডার ব্লকে ট্যাপ করে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে মার্কেট নিচে নামছে। এখন বলতে পারেন যে অর্ডার ব্লকে তো যায়নি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও একটা টপিক আছে, এগুলো অনেক টপিক আছে রে ভাই, বায়াস আছে, কত কি আছে। আপনাদেরকে বললাম না 500 প্লাস কনসেপ্ট আছে, 500 প্লাস অ্যালগোরিদমিক কনসেপ্ট আছে, যেগুলো আপনাদের মাথায় ঢুকলে ভাই আপনারা ট্রেডিংয়ের রাজা হয়ে যাবেন। অবশ্যই তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ভুলবেন না অবশ্যই, কারণ আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি আপনাদের শেখানোর উদ্দেশ্যে আপনারা যদি নাই শিখতে পারেন, আমার কষ্ট সফল পাবে না, কারণ আমি আপনাদের জন্যই কষ্ট করছি, আপনাদের শেখানোর জন্যই। তো এই পর্যন্ত আজকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা বলে দিবেন কমেন্টে কেমন লাগলো ভিডিও লেকচার। অবশ্যই আরও অনেক কন্টেন্ট নিয়ে আসবো, আপনাদের জন্য কষ্ট করছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভালোবাসা দেখাবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।